আজ 1433 বঙ্গাব্দে 24শে শ্রাবণ, ইংরেজির 10ই আগস্ট, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পালিত হবে। জয় শিবশম্ভু, হর হর মহাদেব। শ্রাবণ মাসের সোমবারে যদি এই একটি ব্রত কথা না জানেন তবে ব্রত পালন সম্পূর্ণ হবে না আপনার। মহাদেবের কৃপা চান তাহলে আজকের এই আসল ব্রত কথা আপনাকে জানতেই হবে। শুধু উপোস করলেই হবে না, জানেন কি এই কথাটি বদলে দিতে পারে আপনার ভাগ্য। শ্রাবণ সোমবার মানে এক অলৌকিক সুযোগ, কিন্তু আসল ব্রত কথা না জানলে পুণ্য মিলবে না এবং আপনার উপবাস থেকে যাবে অসম্পূর্ণ, অসমাপ্ত। তাই অবশ্যই শ্রবণ করুন শ্রাবণ সোমবারের এই ব্রত কথাটি। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারে এবং কমেন্টে ওম নমঃ শিবায় কিংবা হর হর মহাদেব কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ব্রত কথা শ্রবণ করা যাক। শ্রাবণ সোমবারের ব্রত কথা। পৌরাণিক কালে অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন। অন্যান্য নগরেও তার ব্যবসা ছড়িয়েছিল। নগরের প্রত্যেকে সেই ব্যবসায়ীকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। তবে এত সম্মান ঐশ্বর্য থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ী মনে মনে খুব কষ্টে থাকতেন, কারণ সেই ব্যবসায়ী নিঃসন্তান ছিলেন। তার কোনো পুত্র ছিল না। মৃত্যুর পর তার বিশাল ব্যবসা কে দেখবে, আর এই অঢেল সম্পদ কে সামলাবে, সেই চিন্তায় চিন্তাগ্রস্ত থাকতেন তিনি সর্বদাই। তাই পুত্র লাভের কামনায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করে দেবাদিদেব মহাদেব শিবের পুজো করতেন। সন্ধ্যাবেলায় শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন। সেই ব্যবসায়ীর ভক্তি দেখে একদা পার্বতী শিবকে বললেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী তোমার ভক্ত। বহুদিন ধরে সে প্রতি সোমবার উপবাস এবং পুজো করে আসছে নিষ্ঠার সহিত। এরপরে ব্যবসায়ী ইচ্ছা পূরণ করার জন্য শিবের কাছে অনুরোধ করলেন মাতা পার্বতী। শিব হেসে বললেন, হে পার্বতী, এই সংসারে প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করে। ব্যক্তি যেমন কর্ম করে তেমনই ফল লাভ করে। কিন্তু এরপরে পার্বতী নাছোড়বান্দা, তিনি আবেদন করেন যে না প্রাণনাথ, আপনাকে এই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করতেই হবে। সে আপনার অন্যতম এক ভক্ত। প্রতি সোমবার নিয়ম মেনে ব্রত পালন করে। সে পুজোর পর আপনাকে ভোগ নিবেদন করে, তারপর একবার খাবার খায়। তাকে পুত্রলাভের আশীর্বাদ দিতেই হবে। পার্বতীর এমন আবেদন শুনে শিব বলেন, তোমার কথায় আমি এই ব্যবসায়ীকে পুত্রলাভের আশীর্বাদ দিচ্ছি, কিন্তু তার পুত্র 16 বছর পর্যন্তই জীবিত থাকবে। সেই রাতে শিব ব্যবসায়ী স্বপ্নে এসে পুত্রলাভের আশীর্বাদ দেন। পাশাপাশি পুত্রের 16 বছর পর্যন্ত জীবিত থাকার কথাও জানান। ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী খুব খুশি হন, কিন্তু পুত্রের স্বল্পায়ুর এবং অল্প আয়ুর কথা শুনে তার সমস্ত আনন্দ নষ্ট হয়ে যায়। ব্যবসায়ী আগের মতোই নিয়ম মেনে সোমবারের ব্রত পালন করতে শুরু করেন, কিন্তু মাস পর অতি সুন্দর পুত্র
পুত্র জন্ম নেয় তার ঘরে, যার ফলে ব্যবসায়ীর জীবন আনন্দে ভরে ওঠে। কিন্তু সন্তানের স্বল্পায়ু হওয়ার কথা জেনে খুব বেশি খুশি হন না তিনি। এদিকে বাড়ির কোনো সদস্যই এই রহস্য সম্পর্কে জানতে না এবং ব্যবসায়ী কাউকে এটি বলতে পারেনি। বিদ্বান ব্রাহ্মণেরা সেই পুত্রের নাম রাখেন অমর। অমর 12 বছরের হলে তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডাকেন। অমরের পড়াশোনার জন্য তারে বারাণসী ছেড়ে আসতে বলেন তিনি। অমর নিজের মামার সঙ্গে শিক্ষা লাভের জন্য বেরিয়ে পড়ে। পথে যেখানে অমর ও দীপচাঁদ বিশ্রামের জন্য থামতেন, সেখানে যজ্ঞ করতেন এবং ব্রাহ্মণদের ভোজন করাতেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর অমর ও দীপচাঁদ এক নগরে পৌঁছালো। সেই নগরের রাজার কন্যার বিবাহের আনন্দে সমগ্র নগর সাজানো ছিল। নিশ্চিত সময় বরযাত্রী আসে, কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখে কানা হওয়ার কারণে খুব চিন্তিত ছিলেন। রাজা এই বিষয়ে জানতে পারলে বিবাহে বাধা দিতে পারে এবং এরপর তার বদনামি হবে, এই কথা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন। বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায়। তিনি ভাবেন, এই ছেলেকে বর সাজিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করিয়ে দিই। বিয়ের পর তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের নগরে নিয়ে যাব। বরের পিতা এই প্রসঙ্গে অমর ও দীপচাঁদকে জানান। অর্থ লাভের লোভে দীপচাঁদ এবং তার পরামর্শে রাজি হয়ে যায়। অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিয়ে দেন। রাজা প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানান। অমর ফেরার সময় সত্যি গোপন করতে পারে না ও রাজকুমারীর অন্যায়ের সত্য ঘটনা লিখে দেয় যে, রাজকুমারী চন্দ্রিকা, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু আমি বারাণসীতে শিক্ষা লাভ করতে যাচ্ছি। এবার তোমায় যে নবযুবকের স্ত্রী হতে হবে সে কানা। রাজকুমারী নিজের অন্যায় লেখা এই বার্তা পড়েন। তখন তিনি সেই কানা ছেলের সঙ্গে যেতে অস্বীকার করেন। রাজা সব কথা জেনে রাজকুমারীকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যান। অন্যদিকে অমর নিজের মামা দীপচাঁদের সঙ্গে বারাণসী পৌঁছায়। অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে। অমরের বয়স 16 হলে সে এক যজ্ঞ করায়। যজ্ঞ শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায় ও প্রচুর অন্ন বস্ত্র দান করে। রাতের বেলা অমর নিজের শয়নকক্ষে ঘুমাচ্ছিল। শিবের আশীর্বাদ অনুযায়ী নিদ্রাতেই অমর প্রাণ ত্যাগ করে। সূর্যোদয়ের পর দীপচাঁদ অমরকে মৃত দেখে কাঁদতে শুরু করেন। আশেপাশের লোকেরাও একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করতে থাকে। সেখানে থেকে শিব পার্বতীর অতিক্রম করছিলেন। তিনি দীপচাঁদের কান্নার স্বর শুনতে পান। পার্বতী শিবকে বলেন, হে প্রাণনাথ, আমি তার কান্না সহ্য করতে পারছি না। এই ব্যক্তির কষ্ট তুমি এক্ষুনি দূর করুন। শিব পার্বতীর সঙ্গে অদৃশ্য স্বরূপে দীপচাঁদের পাশে গিয়ে বলেন, হে পার্বতী, এত কষ্ট পেও না, আমি দেখছি। সেই ব্যক্তিকে দেখেই শিব চিনতে পারলেন। বলেন, এ তো সেই ব্যক্তি বা সেই ব্যবসায়ী পুত্র যাকে 16 বছর আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম। এর আয়ু পূর্ণ হয়েছে। পার্বতী পুনরায় শিবকে নিবেদন করেন, হে প্রাণনাথ, আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন, তা না হলে এর বাবা মা বিলাপ করে নিজের প্রাণ ত্যাগ করে দেবেন। এই ছেলের পিতা
আপনার পরম ভক্ত বহু বছর ধরে সোমবারের ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করছে। পার্বতীর আবেদন দেবাদিদেব মহাদেব ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন ও সে কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে ওঠে। শিক্ষা সমাপ্ত হলে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেন। পথে পুনরায় সে নগরে আসেন। সেখানে অমরের বিবাহ হয়েছিল। সেই নগরে অমর যজ্ঞের আয়োজন করান। নগরের রাজা সেই যজ্ঞ দেখেন। তখনই তিনি অমরকে চিনতে পারেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা অমর ও দীপচাঁদকে নিজের প্রাসাদে নিয়ে যান। সেখানে কিছুদিন রেখে তাদের প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে বিদায় করেন। পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিকও সঙ্গে পাঠান রাজা। নগর পৌঁছানোর সঙ্গে সঙ্গে দীপচাঁদ এক দূতকে ব্যবসায়ীর কাছে পাঠায়। সন্তানের জীবিত ফেরার কথা শুনে ব্যবসায়ী তো অত্যন্ত খুশি হয়। এর আগে ব্যবসায়ী নিজেকে স্ত্রীর সঙ্গে একটি কামরায় অর্থাৎ ঘরে বন্ধ করে রেখেছিলেন। তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় ব্যবসায়ী নিজের ছেলের অপেক্ষা করতে থাকেন। তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যু সংবাদ পেলে তারা প্রাণ ত্যাগ করে দেবেন। কিন্তু পুত্রের আগমনের সংবাদ পেয়ে তিনি স্ত্রী ও বন্ধুবান্ধবদের সঙ্গে নগর দ্বারে এসে উপস্থিত হন। নিজের সন্তানের বিবাহ ও নবপুত্রবধূ চন্দ্রিকাকে দেখে তাদের আনন্দে শেষ সীমা থাকে না। সেই রাতে শিব ব্যবসায়ীকে স্বপ্নে দর্শন দেন যে, হে শ্রেষ্ঠী, আমি তোর সোমবারের ব্রত ও ব্রতকথার প্রভাবে খুশি হয়ে তোর সন্তানকে দীর্ঘায়ু প্রদান করেছি। এই কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত প্রসন্ন হন। সোমবারের ব্রতের প্রভাবে ব্যবসায়ী বাড়িতে আনন্দের আগমন ঘটে। শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে স্ত্রী পুরুষ সোমবারের নিয়ম মেনে ব্রত পালন ও ব্রতকথা ব্রতপাঠ কিংবা শ্রবণ করলে তাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবেই হবে। অতঃপর সোমবারের ব্রতকথা সমাপ্ত হইল। জয় শিবশম্ভু, হর হর মহাদেব।